71 সালে যারা মুক্তিযুদ্ধ করেছিলেন, ফর গডসে এটা সবার জন্য প্রযোজ্য নয়। কিন্তু ওই মুক্তিযোদ্ধাদের ভিতর থেকে যাদের সন্তানরা ওই সরকারের সময় বেনিফিটেড হয়েছেন, ওই সরকারকে শেল্টার দিচ্ছেন, মিডিয়ার মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, তারা কিন্তু রাজাকারে রূপান্তরিত হয়েছেন। কেন? পাকিস্তান যখন আমরা আন্দোলন কি 71 সালে, তখন তো দুইটা দেশ ছিল না, একটা দেশ ছিল। কিন্তু পাকিস্তানের যে বৈষম্য, সেই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন, সেই আন্দোলন পরে রূপান্তরিত হলে স্বৈরাচারী সরকার হলো। আমরা বিদ্রোহ করলাম, আমরা যুদ্ধ করলাম, দেশ স্বাধীন করলাম। তখন ওই যুদ্ধের পক্ষে যারা ছিল, আমরা ছিলাম বিপক্ষে, আমরা যেহেতু মুক্তিযুদ্ধ করেছি। কিন্তু পাকিস্তানিদের সাহায্য করেছে, তাদেরকে বলি আমরা রাজাকার। যদি তাই হয়, তাহলে 24 সালে এই সরকারের পক্ষে যারা সাফাই গাচ্ছিল টেলিভিশনে, নানান মিডিয়ায়, তারা তো একই কাজ করতেছিল, বৈষম্য, স্বৈরাচারী, অত্যাচার, সাধারণ লোককে মারতেছে। এবং সেখানে একটা মুক্তিযোদ্ধার সন্তানরাও ছিলেন যারা ওই সরকারের পক্ষে সাফাই গিয়েছেন। তাহলে সেই মুক্তিযোদ্ধাদেরকে আমি আজকে রাজাকার হিসেবে স্বীকৃতি দিতে চাই। আর আর যারা ওই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে, সে যদি রাজাকারের সন্তান হয়ে থাকে, আজকে সে মুক্তিযোদ্ধা। সুতরাং এই মুক্তিযুদ্ধ অব্যাহত থাকুক, চলমান থাকুক, নির্বাচন বহুদূর। ধন্যবাদ।